ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি ওরা পানি দিবে না রে, ওরা পানি দিবে না। বিবি ডেকে বলে, স্বামী এরা নামাজ পড়েছে, তেলাওয়াত করেছে, যারা নামাজ পড়ে তেলাওয়াত করে তাদের দিল নরম থাকে, আমার মনে হয় তারা পানি দিবে। ইমাম হুসাইনকে যদিও নামাজ পড়ে তারা, যদিও তারা তেলাওয়াত করে রে বিবি, কিন্তু তাদের দিল বড় শক্ত, তারা আমাকে পানি দিবে না রে। স্ত্রীর মনকে রক্ষা করার জন্য শিশু সন্তান আলী আসগরকে কুলে লইয়া ফুরাত নদীর মধ্যে নেমে গেলেন গো। ডাক দিয়া বলেন, এজিদের সৈন্যরা, আমি পানি পান করব না, আমার এই দেখো শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চাকে আমি পানি পান করাবো, আমি পানি পান করব না রে, একটু অনুমতি দাও। তারা নীরব, কোনো কথা বলে না রে। নীরবতা হলো অনুমতির লক্ষণ। ইমাম হুসেইন বুঝেছেন, মনে হয় তারা নীরবতা দিয়ে অনুমতি দিয়েছে। এমনি ফুরাত নদীর মধ্যে ডান হাতটা এইভাবে ভিজাইলেন, পানি উঠাইয়া শিশু আলী আসগরের মুখের মধ্যে এইভাবে দিবে। এমনি একটা বেঈমান দূর থেকে একটা তীর মেরে দিছে। ইমাম আলী আসগরের বুক দিয়া দুই কাপির দিয়া বাহির হয়ে গেছে। শিশু আলী আসগর মুহূর্তের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহু আকবার বলেন না। শাহাদাতের পেয়ালা পান করেছে। আর বাচ্চাকে নিয়ে বিবি শাহরবানুর কাছে আসে, কয় বিবি দুনিয়ার পানি খাওয়াইতে পারি না, এমন কানি খাওয়াই দিছি কিয়ামত পর্যন্ত কোনো পানি লাগবে না, এমন পানি খাওয়াইছি কিয়ামত পর্যন্ত কোনো পানি আর লাগবে না রে। ছেলের লাশ লইয়া বিবি কান্দে। বাবাজি বাসন শুরু হয়ে গেল জিহাদ করার জন্য। ইমাম হুসাইনকে বলে, তোমার সাথে জিহাদ করব, তোমার নাকি অনেক শক্তি, এখনো সময় আছে, এজিদের কাছে তুমি বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইনকে জীবন দিতে পারি, বায়াত গ্রহণ করতে পারি নারী, জীবন দিতে পারি, বায়াত নিতে পারি নারী। তখন তারা বলল, ও পারে দাঁড়াইল। ইমাম হুসেইন বললেন, এরে এজিদের সৈন্যরা তোমরা শুনো, আমি তো এমনি তোমাদের কুফার মধ্যে আসি নাই, তোমরা তো আমাকে দাওয়াত করে এনেছো। আমি হুসেইন তো তোমাদের কোনো ক্ষতি করি নাই রে, আমি হুসেইন তো তোমাদেরকে জীবনে আঘাত করি নাই, আমি হুসেইন কোনোদিন তোমাদেরকে মারি নাই, আমি হুসেইন তো তোদের কোনোদিন কোনো টাকা পয়সা মেরে খাই নাই, আমি হুসেইন তো জীবনে নামাজ কাজা করি নাই, মিথ্যা বলি নাই, আমি হুসেইনকে তোমরা কেন মারার জন্য এনেছো? আর আমি তো ইচ্ছা করে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছো। তারা কয়, না না হুসেইন, তোমাকে আমরা দাওয়াত করি নাই। ইমাম হুসেইন চিঠি উঠে কয়, এই দেখো অমুকের বেটা অমুক, তোমরা দাওয়াত করেছো। তারা কয়, না না, এই চিঠি আমাদের চিঠি না রে। ইমাম হুসেইন বলে, রে এজিদের দলে যারা আছো তোমরা শুনে নাও, তোমরা কেউ যদি আমার নানার দরবারে যেয়ে থাকো, আমার নানার মুখে কি তোমরা শুনো নাই? আমার নানা কি বলে নাই? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। আমার নানা বলেছেন, আমরা হাসান হুসেইন হব জান্নাতের যুবকদের সরদার হব। আমি বলে দিই, তোমরা যদি ইয়াজিদের দরবার থেকে আমি হুসেইনের দরবারে চলে আসতে পারো রে, আমি হুসাইন কথা দিতেছি কিয়ামতের দিন তোমাদেরকে রেখে দিয়ে আমি জান্নাতে যাব না, তোমাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে আমি প্রবেশ করব। দিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। বাবাজিরা রে আমার, হযরত ইব্রাহিম নবী আগুনে যখন বেঈমান ফেলে দিয়েছিল, যেদিন আগুন থেকে মুক্তি পেয়েছিলেন সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। সেদিন ছিল কি? মুহররমের। বাবাজিরা রে আমার, বন্যা হয়েছিল নূহ নবীর যুগে। বাবা, মানুষ বেশি গিয়েছিল, সব পানির নিচে চলে গিয়েছিল। নূহ নবীর সফিনা নৌকা জমিনে যেদিন লেগেছিল, বন্যার পানি যেদিন শুকিয়েছিল,
সেদিন ছিল মহরমের 10 তারিখ। সেদিন ছিল কি? মহরমের। মুসা নবী ফেরাউনের কাছ থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, বাবা ফেরাউনকে যেদিন সমুদ্রে পানির মধ্যে ডুবায়া শেষ করে দিয়েছিলেন, ওই দিন ছিল মহরমের 10 তারিখ। ঈসা নবী যেদিন আমার আল্লাহ আসমানে উঠে নিয়ে গিয়েছিলেন, যেদিন আসমানে ঈসা নবীকে উঠানো হয়েছিল, সেই দিন ছিল মহরমের 10 তারিখ। ইদ্রিস নবী যেদিন জান্নাতে প্রবেশ করেছিলেন, ইদ্রিস নবী যেদিন জান্নাতে প্রবেশ করেছিলেন, ওই দিন ছিল মহরমের 10 তারিখ। হযরত আইয়ুব নবী রোগ থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, রোগ থেকে বিমার থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, সেই দিন ছিল মহরমের 10 তারিখ। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওই দিনও ছিল কি? মহরমের 10 তারিখ ছিল। মহরমের 10 তারিখ আল্লাহ এই সমস্ত বড় বড় এই পৃথিবী সৃষ্টি করেছেন মহরমের 10 তারিখ। আর এই পৃথিবী আমার আল্লাহ ধ্বংস করে দিবে মহরমের 10 তারিখ। কিয়ামত হয়ে যাবে মহরমের 10 তারিখ, সব ধ্বংস করে দিবে। বানাইছেও কি? মহরমের 10 তারিখ। হযরত আদম নবী দোয়া যেদিন কবুল হয়েছিল বাবা, ওই দিন ছিল মহরমের 10 তারিখ। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে যেদিন কুরবানি করেছিলেন, সেই দিন ছিল মহরমের 10 তারিখ। সেই দিন ছিল কি? মহরমের 10 তারিখ। মনোযোগ দিয়ে শুনবেন তো? যেরকম শুনবেন, অমনোযোগী হবেন না, একটু মনোযোগ দিয়ে শুনে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ওই মহরমের 10 তারিখ আবার ইমাম হুসাইন শহীদ হলেন কারবালায়। আর বিশেষ মাস জিলহাজ মাস, ওই জিলহাজের 10 তারিখ গরু কুরবানি, কাশি কুরবানি, উট কুরবানি, বেড়া কুরবানি, দুম্বা কুরবানি, ওই সমস্ত পশুর কুরবানির দ্বারা আরবি মাস সমাপ্তি আল্লাহ করেছে। আবার মহরমের 10 তারিখ, মহরম হলো প্রথম মাস, ইমাম হুসাইনের রক্ত দ্বারা আবার আল্লাহ শুরু করেছে। আমার প্রাণের বাবা জিরানে, আল্লাহ নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের নূরের নবী বলেছেন, আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। এরপরে আর খলিফা বলা যাবে না। 30 বছর পর্যন্ত আমার খলিফা বলা যাবে, তারপরে আমার খলিফা বলা যাবে না। মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, বাদশাহ বলা যাবে, আমার খলিফা বলা যাবে না। নবী বিদায়ের পরে প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত উসমান গনি জিন্নুরাইন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে বসলেন, 6 মাস খেলাফতের বাকি রইল। 30 বছর পূরণের 6 মাস যখন বাকি রইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে নামাজ পড়াইতে ফজরের সময় ইমামতির জন্য প্রবেশ করলেন। দেখলেন নতুন কিছু মুসল্লি মসজিদের মধ্যে প্রবেশ করেছে, তারা নামাজ পড়ার জন্য প্রবেশ করেছে। লম্বা দাড়ি পাগড়িওয়ালা নামাজি উপস্থিত হয়েছে। উনি যখন নামাজ শুরু করে দিলেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত যখন শেষ দিকে চলে আসলো, ওই মুনাফিক নামাজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতর্কিত আঘাত শুরু করে দিল। 81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেছে। ওই কুফার মানুষ বড় বেঈমান নাফরমান ছিল যে আলী কুফার মধ্যে বাবা রাজধানী বানাইছিল, যে কুফাবাসীকে এত বড় উপহার দিয়েছে, তারপরও তারাই আলীকে শহীদ করে দিয়েছে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে আরো 6 মাস খেলাফতের বাকি ছিল। সবাই বলল পরামর্শ করে আলীর পরে খলিফা হিসাবে ইমাম হাসানকে মনোনীত করা হলো। নবীর বড় নাতি
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করা হলো। উনি হলেন ইসলামের পঞ্চম খলিফা। ইসলামের কি রে ভাই, মাইক দিলে রে বা, বদর বদর কিন্তু সেই পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি আমার প্রাণের দুস্থ বুজুর্গণে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে বসলেন। উনি 6 মাস যখন চালালেন তখন 2টা পার্ট হয়ে গেল। একদল বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য, আর একদল বলতেছে যে ইমাম হাসান ক্ষমতায় আছেন, উনি দায়িত্বে থাকবেন। 2টা দল হয়ে গেল। দিনের নবী বলেছেন আমার নাতি ইমাম হাসানের দ্বারা আমার 2 টুকরা উম্মত একত্র হবে আমার 2 টুকরা উম্মত। বাবাজি ইমাম হাসান যখন দেখলেন 2টা দল হয়ে যাবে, উনি তখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন ঝগড়া দরকার নাই, 2 দল হওয়ার কোনো দরকার নাই, আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। ইনি হক ছিলেন, এজন্য ওনাকে ইমাম হাসান দিয়ে দিছেন। যদি হক না হতেন ইমাম হাসান জীবন দিতেন, ওনাকে দিতেন না। যেমন হযরত ইমাম হুসাইন ইয়াজিদকে দেন নাই। ইয়াজিদকে কি দেন না, কারণ ইয়াজিদ বেঈমান ছিল। ইয়াজিদ কি আমার বানের দুস্থ বুজুর্গণে খেয়াল করেন ভালো করিয়া। উনি যখন দায়িত্ব দিবেন তখন বললেন কয়েকটা চুক্তি হওয়া লাগবে। 1 নম্বর, আপনার ইন্তেকালের পরে আমি হব এই গদির মালিক। আপনার ইন্তেকালের পরে আমি হলাম ক্ষমতার মালিক। উনি সই করলেন, ঠিক আছে আপনি হবেন মালিক। এরপরে বললেন আমি যদি না থাকি আমার ভাই হুসাইন হবে মালিক। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে আমি মেনে নিলাম, আপনার পরে আপনার ভাই হুসাইন মালিক হবে। বলেন ঠিক আছে, এই চুক্তি হয়ে গেল। আরো কয়েকটা চুক্তি হয়েছে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিয়ে সোনার মদিনা চলে গেলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব চালাইতেছে। এইদিকে ইয়াজিদ পৃথিবীতে এসেছে। ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি তার ছিল শিক্ষক। ইহুদিরা এমন জাতি যারা একদিনে 70,000 নবীকে কতল করেছিল রে। নাউজুবিল্লাহ বলেন না। ইহুদিরা এমন জাতি যারা একদিনে 70,000 নবীকে কতল করেছে বাবা। রে ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম জনতা, সুন্নি জনতা, যদি ওই শিক্ষক যদি নবী হত্যা করতে পারে, ছাত্র নাতি হত্যা তার কোনো ব্যাপার না রে। কথা কানা। শিক্ষক যদি নবী হত্যা করতে পারে, ছাত্র তো নাতি হত্যা করা তার কোনো ব্যাপার। ইয়াজিদের গৃহশিক্ষক ছিল ইহুদি। ইয়াজিদের গৃহশিক্ষক ছিল কি? আর ইয়াজিদ যখন বড় হতে লাগলো, তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হতে লাগলেন। তখন তার বংশীয় লোকেরা বলে ইয়াজিদ তুমি জানো নি তোমার বাবা মরে যাওয়ার পরে গদির মালিককে? আমার বাবা মরে যাওয়ার পরে আমি হব গদির মালিক। না না, তোমার বাবার সাথে চুক্তি আছে, হাসানের চুক্তি হলো হাসান গদির মালিক, তুমি পাইবা না। ইয়াজিদ যদি গদির মালিক হতে চাও, হাসানকে পৃথিবীর থেকে বিদায় দিতে হবে। ইয়াজিদ পাপিষ্ঠ জাহান্নামী চক্রান্ত শুরু করলো, ক্ষমতা লোভী ইমাম হাসান
হাসানকে কিভাবে হত্যা করা যায়, শহীদ করা যায়, গদির মালিক হওয়ার জন্য, গদিকে ঠিক করার জন্য বাবাজি তসবিহ শুরু করে দিল, ইমাম হাসানকে মেরে ফেলার চক্রান্ত শুরু করে দিল। এই গদি প্রিয় লোক সমাজে অভাব নাই। বইয়ের মধ্যে লেখছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কি ভুট্টো ছিল জানি, বেনজির ভুট্টো, এই বেচারা নাকি সবসময় খালি তসবিহ পড়তো। কি পড়তো? তসবিহ পড়তো। তো জিগেল কি তসবিহ পড়ো? আমি আয়াতুল কুরসি পড়ি। কি পড়ে? আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তুমি তসবির গোটা দ্রুত মারো কি? আয়াতুল কুরসি লম্বা না, এবারে গোটা গুটি খুব স্পিডের মারে। আমি তো সবটা পড়ি না। আয়াতুল কুরসির মধ্যে যে কুরসি আছে না, আমি সবসময় খালি কুরসি কুরসি, গদি গদি, চেয়ার চেয়ার, কথা কনা। তা আমরাও খালি চিনতে হই, কথা হয়। রাগ করছে? রাগ করবেন না বাবাজি, খেয়াল করেন ভালো করে দুস্থ বুজুর্গরা রে প্রাণের বাবাজি। ওই এজিদ গদির চিন্তা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য প্ল্যান করল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন বিবি ছিলেন বাবা। ছোট বিবির বয়স কম ছিল, ছোট বিবির বয়স কম ছিল। ওই বিবির হুজরা একজন মহিলা, কাজের মহিলা ছিল, কাজ করত। ওই ইয়াজিদের একজন লোক ওই ইমাম হুসাইনের বাড়িতে কাজ করে, মহিলা তাকে কিনে নিল, তার সাথে একটা সম্পর্ক করলো, টাকার অফার দিল। আর ওই মহিলা ইমাম হাসানের যে বিবি, ছোট্ট বিবি, বয়স কম, তার সাথে একটা সম্পর্ক করলো। ওই চক্রান্তে ফেলে দিয়ে বাবা একদিন বিষ রেখে দিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠিয়া পেরেশানি হইয়া পানি খাইতে যায় বিষ পান করে ফেললেন। খাওয়ার পরে বাবাজি দৌড়াইয়া আমার নূরের নবীর রওজা মুবারকের মধ্যে চলে গেলেন, যে বলেন না না আমি বিষ পান করে ফেলেছি। আল্লাহর নবী রওজা মুবারক থেকে হাত বোলাইয়া দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। জোরে বলি না, ভয় পাইতেছেন নাকি? ভয় পাইেন না। দোস্ত বুজুর্গানারে দ্বিতীয় দিন আবার খাওয়াইয়া দিল। দ্বিতীয় দিন খাওয়ার পরে আবার আমার নূরের নবী রওজা শরীফ যাওয়ার পরে নবী চিকিৎসা দিয়ে দিলেন। নবী ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। তৃতীয় দিন কাজ গোড়া করে বাবা এমনভাবে বিষ দিয়েছে, ইমাম হাসান খাওয়ার পরে রক্ত বমি শুরু হয়ে গেছে। নবীজির রওজায় আর যেতে পারেন নাই, সেখানের মধ্যে পেরেশান হয়ে গেলেন। চটপট শুরু করে দিলেন। ছেলে কাসেমকে ডেকে বলেন, রে আব্বা কাসেম, আমার ভাই হুসেন কোথায় আছে? ডাক দাও। আমার ভাই হুসেন কোথায় আছে? ডাক দি। ইমাম কাসেম দৌড়ায় যায়, দেখে নবীজির রওজার পাশে ইমাম হুসেন চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ডাক দিয়া কো চাচ্চু, আব্বুর অবস্থা ভালো না, বাবা বলেছেন তাড়াতাড়ি আমার আব্বার কাছে যাওয়ার জন্য। ঠিক ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন, তখন গলায় ধরিয়া ইমাম হাসান কান্দে কো চির বিদায় দাও হে আমার ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যায়, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে ডাকিতেছে নানাজি আমায়। বন্ধুরে আমার, বলতে বলতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই হুসেন রে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে রে, আমার ছেলে কাসেমের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। আমার কাসেম রে তুমি জামাই বানায়ো, আমার কাসেম রে তুমি জামাই বানায়ো। বলে বলে বিদায় হয়ে গেলেন। বলেন বাইরে
কিয়ামতের দিন যেদিন আমার নানার গুনাহগার উম্মতকে ফেরেশতারা বেরি লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমরা দুই ভাই ফেরেশতাদের হাত থেকে কারিয়া কারিয়া রাখবো রে। আমার নানা বলেছিলেন, হাসান হুসাইন রে, হাসরের মাঠে যেদিন কায়েম হবে, তোমরা যখন ময়দানে উঠবা দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাইবারে। কারণ আমি নবী একবার মিজানের পাল্লার কাছে যাব, আরেকবার ফুলসিরাতের ঘাটে যাব, আরেকবার হাউজে কাউসারের যাব, আরেকবার জাহান্নামের দরজায় যাব। আমার ভাই হাসান হুসাইন, আর ওই সময় যদি মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজন করে আমার কোন উম্মতকে ফেরেশতারা জাহান্নামে দিয়ে দিতে পারে, ওই সময় তোমরা মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবা। যদি নেকি বদি ওজন হয় আমার কোন উম্মত ধরা পড়ে যায়, ফেরেশতারা যদি পাল্লায় ধরিয়া জাহান্নামে নিতে চায়, তোমরা আটকায় দিবা। তারপরে যদি ওজন করে তোমরা মিজানের পাল্লায় উঠে বসে থাকবা। আমি নানা যতক্ষণ আসবো না ততক্ষণ ওজন দিতে তোমরা দিবা না রে। ইমাম হাসান বলে, বাইরে ওই দিন কারিয়া কারিয়া রাখবো, আমাদের শাহাদাতের উসিলায় আমার নানার উম্মতকে জান্নাতে পৌঁছায়া দিব। আর জোরে বলে। এই বলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। মদিনায় জান্নাতুল বাকি মা ফাতেমার পাশে দাফন করা হয়। ইমাম হুসেইন বড় একা মর্মনা বাবাজি। এইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হতে লাগলেন। এজিদ বাহিনীর বংশীয় লোকেরা বলে, এজিদ হাসান ইন্তেকাল হয়েছে, কিন্তু জানোনি চুক্তিনামাতে আছে আবার মালিক হুসাইন, হুসাইনকে যদি হত্যা না করতে পারো গদির মালিক হতে পারবে না। চক্রান্ত চালায়াও ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারে না, কোনো মতেই পারতেছে না। এইদিকে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ যখন হলেন, চিঠি লিখলেন মদিনায়। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ওগো হুসাইন, তোমার ভাই হাসানের সাথে আমার চুক্তি ছিল, আমি গদি, আমার পরে তোমার ভাই মালিক, তোমার ভাই না থাকলে তুমি হুসাইন মালিক, তবে তোমার ভাই নাই, এবার তুমি আমার পরে মালিক, তুমি কুফায় এসে যাও, তোমাকে আমি ক্ষমতা বুঝাই দিব, দায়িত্ব বুঝাই দিব। কিন্তু পাপিষ্ঠ এজিদ চিঠি কানা মদিনায় পৌঁছতে দেয় না। বাবা নিজে বাবাকে বন্দি করে ক্ষমতা দখল করে ফেলল, আর বলল আমার বাবা অসুস্থ আছে, আমাকে রাষ্ট্র চালানোর জন্য কত অনুমতি দিয়েছে। আজও এইভাবে বাবা চাচাকে বন্দি করে, বাবাকে বন্দি করে সৌদি আরবে ক্ষমতায় যাওয়া হয়, বলা হয় বাবা অসুস্থ আছে, আমাকে রাষ্ট্র চালানোর জন্য বলেছে, কিন্তু বাবা ক্ষমতা প্রশাসন পুলিশ বাহিনী তার হাতে নিয়ে কয় আমাকে তো রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে। সেম এইভাবেই এজিদ ক্ষমতা দখল করেছিল, বলেছে আমার বাবা দায়িত্ব দিয়েছে। যখন সব ক্ষমতা তার হাতে নিয়েছে, তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়েছে, খবর দেয় নাই, গোপনে দাফন করে ফেলে দিয়েছে। তারপরে বলেছে সব ক্ষমতা হাতে নিয়ে বলে আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, আমাকে খেলাফত দিয়েছে, আমি এখন রাষ্ট্রের মালিক। এই বলে চিঠি লিখেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমার বাবা খেলাফত দিয়েছেন, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, নতুবা তোমাদেরকে হুমকার দেওয়া হবে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বায়াত না গ্রহণ করেন এজিদের ক্ষমতা টিকতে পারবে না। এই জন্য জোর প্রয়োগ করলো, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জোর প্রয়োগ করলো যে তুমিও বায়াত গ্রহণ করা লাগবে আমার কাছে। ইমাম হুসাইনকে চাপ প্রয়োগ করলো, তুমি বায়াত গ্রহণ করা লাগবে। হুমকার দেওয়া হলো, ভয় দেখানো হলো, বাবাজি বাবা হত্যার হুমকি দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই মদিনা নিরাপদ নয়, আল্লাহর নবী নূরের নবীর রওজা মুবারকে যাইয়া বললেন না না, যেই মদিনা আপনার জন্য বড় নিরাপত্তা ছিল, আর এই মদিনা আমি হুসাইনের জন্য বড় ভয় হয়ে গেল গো নানা, অনুমতি যদি দিতেন গো আমি মক্কায় চলে যেতাম, মক্কায় চলে যেতাম। নবী কয় ভাই হুসাইন মক্কায় অনুমতি দিলাম চলে যাও, তবে কারবালায় যাইতে ভুল করিও নারী। আল্লাহু আকবার বলে না, কারবালায় যাইতে ভুল করিও না রে ভাই, কারবালায় যেতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যখন চলে গেলেন, এইদিকে এজিদের ক্ষমতা
টিকানো যাইতেছে না, তার ক্ষমতা লড়তেছে সরতেছে, গদি মজবুত করতে পারতেছে না। কিভাবে মজবুত করতে হবে? হুসাইনকে যতক্ষণ হত্যা করতে পারবো না, এর আগে গদি মজবুত করতে পারবো না। ওই মক্কার মধ্যে কুফা থেকে চিঠি পাঠাইলো, ওগো হুসাইন, কুফার মধ্যে আপনাকে দাওয়াত করা হলো। চিঠি আস্তে আস্তে 60টা, মতান্তরে 120টা চিঠি এসেছে। বাবাজি শেষের চিঠির মধ্যে লিখেছে, হুসাইন তাড়াতাড়ি কুফার মধ্যে এসে যাও। হুসাইন আর চিঠি লিখবো না গো, আর চিঠি লিখবো না, আর চিঠি লিখবো না, এখন শেষ চিঠি লিখে দিলাম। শেষ চিঠির মধ্যে লেখছে, যদি আপনি না আসেন ইয়াজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করব, আর কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনার নানার কাছে বিচার দিব। আপনার আপনার নাতিকে চিঠি লিখেছিলাম, উনি আসে নাই, বাধ্য হইয়া ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেছি। ইমাম হুসেন দেখলেন আমার নামে বিচার দিবে, তা আমি সইতে পারবো না, আমাকে কুফায় যেতে হবে। বংশীয় লোকদেরকে ডাকলেন, তারা বলেন না না হুসাইন যেও না, অগো হুসাইন যা যাবে না, কুফাবাসী বড় বেঈমান, তাদের কথা আর কাজের মধ্যে কোনো মিল নাই, কথা আর কাজের মধ্যে মিল নাই। তাদের বাবা আলীকে তারা শহীদ করেছে, শহীদ করেছে, তোমাকে তারা শহীদ করে দিবে রে, সাবধান যেও না। হযরত হুসাইন বলে না, আমি যাওয়া লাগবে, যেতেই হবে, আমি যেতেই হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বংশীয় লোকেরা বললেন, ও হুসাইন যার আগে তোমার প্রতিনিধি পাঠাও, খলিফা পাঠাবা। ঠিক আছে, খলিফা পাঠাই দিব। কাকে পাঠাইব? আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমার খলিফা হিসাবে মনোনীত করলাম। উনি কুফায় যায় পরিদর্শন করবে, সেখানে অবস্থান বুঝিয়া চিঠি লিখবে, অথবা আশার লিখবে, নতুবা নিষেধ করে দিবে। হযরতে বাবাজি ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল শুনিয়া খুশি হয়ে গেলেন, বললেন, ভাই হুসেন আমি বড় খুশি গো, আপনার খলিফা হিসাবে আমাকে মনোনীত করেছেন। এর চেয়ে ভাগ্যবান কে হতে পারে, তার চেয়ে সম্মানিত কে হতে পারে? আমাকে আপনার খলিফা বানাইছেন, আমি যাব গো। রওনা করলেন বাবা কুফার উদ্দেশ্যে। ওনার সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ, ইব্রাহিম আর মোহাম্মদ ছোট্ট বাচ্চা, দুই শিশু বাচ্চা, বলে বাবা কোথায় যাও? ডেকে বলে আমি যাব আমার ভাই হুসাইনের খলিফা হইয়া কুফার মধ্যে যাব। ইব্রাহিম মোহাম্মদ বলে বাবা আপনি যদি চলে যান আমাদেরকে কে খাওয়াইবে? আমাদের মা নাই, আমরা ছোট্ট মানুষ, রাত যখন হয়ে যায় গো আব্বা তোমার বুকে জড়ায় আমরা ঘুমাই, তুমি নিজ হাতে খাওয়াইয়া দাও, খেয়ে আমাদেরকে খাওয়াবে, খেয়ে আমাদেরকে খাওয়াবে গো আব্বা, খেয়ে আমাদেরকে খাওয়াবে। সন্তানের ভালোবাসার আদরে পড়ে বললেন ঠিক আছে চলো তোমাদেরকে নিয়ে কুফায় চলে যাব। কুফায় চলে গেলেন বাবা। এক সপ্তাহ দাওয়াত দিতে দিতে 40,000 লোক বায়াত গ্রহণ করছে ইমাম হুসাইনের নামে, মুসলিম বিন আকিলের হাতে। ওই 40,000 লোক যখন বায়াত গ্রহণ করেছে, ইমাম হুসাইনের কত দাওয়াত, দাওয়াত আর দাওয়াত। বলে হুসাইন আগামীকাল আমার বাসায় দাওয়াত, দুপুরবেলা দাওয়াত, সকালবেলা দাওয়াত, বিকালবেলা দাওয়াত, দাওয়াতের অভাব নাই, দাওয়াতের অভাব নাই, শুধু দাওয়াতের দাওয়াত। ইমাম মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, ভাই হুসাইন আমার জন্য এত পাগল তারা, বেহুশ হয়ে গেছে, আপনি আসলে না জানি কত পাগল, আপনার জন্য তারা বড় পাগল। চিঠি পাওয়া আমার তো গো ভাই হুসাইন আর দেরি করবা না, কুফার উদ্দেশ্যে রওনা করবা, চিঠি পাওয়া আমার তো আর দেরি করবা না। এইদিকে চিঠি মক্কায় চলে গেল, আর কুফা থেকে পাপিষ্ঠ ইয়াজিদের ভক্ত চিঠি লিখেছে, ওগো ইয়াজিদ নাক ডাকা ঘুমাও। এইদিকে হুসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, আপনার গদি থাকবে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। তখন ইয়াজিদ কি করলো? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানায় পাঠিয়ে দিল। উবাইদুল্লাহ সন্ত্রাসী ছিল, আরেক জায়গার গভর্নর। উবাইদুল্লাহর ইতিহাসের মধ্যে এসেছে যার জন্মের ঠিক না তার বাবা ঠিক না, কয়জন বাবা আছে এটার কোনো স্টেশন নাই। উবাইদুল্লাহর মাই জানে না তার বাপকে, তো এরকম একটা হারামজাদা সন্ত্রাসী তাকে গভর্নর বানাইয়া কুফার গভর্নর বানাইয়া পাঠিয়ে দিল। বন্ধনে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে রাস্তা দিয়া মক্কা থেকে বাবা কুফার মধ্যে প্রবেশ করবেন, সেই রাস্তা দিয়ে বাবা ওই উবাইদুল্লাহ চেহারা ডাকিয়া প্রবেশ করলো। কুফাবাসী মনে করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। তখন তারা মনে করে ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন বলে জানায় দিল। কিন্তু উবাইদুল্লাহ ওই সন্ত্রাসী এসেছিল, চেহারা ডাকিয়া গভর্নর হাউসে ঢুকে গেল। সেখানে গভর্নরকে বলল, তুমি তো আজকে থেকে এখানের নয়, অন্য জায়গার গভর্নর, আমি সেখানের গভর্নর। তখন গভর্নর হাউস থেকে উবাইদুল্লাহ হুঙ্কার দিল, এ কুফাবাসী, তোমরা নাকি এজিদে হুসাইনের কাছে, মুসলিম বিন আকিলের কাছে হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছো, তোমরা নাকি বায়াত গ্রহণ করেছো, তোমাদের একটারও আমি ছাড় দিব না, তোমরা নাকি বায়াত গ্রহণ করেছো। একটা যদি এখানে ইয়া হুসাইন বলো, তোমরা কাউকে আমি ছাড় দিব না, কাউকে আমি ছাড় দিব না। এই হুঙ্কার যখন দিয়েছে সবাই ভাগিয়া চলে গেছে। ইমাম মুসলিম বিন আকিলকে মারার জন্য অর্ডার করেছে। ইমাম মুসলিম বিন আকিলের ছোট্ট বাচ্চার মারার জন্য অর্ডার করেছে। মুসলিম বিন আকিল আগে শুধু দাওয়াত আর দাওয়াত, এখন মানুষের ঘরের দরজায় ডাক দিলে কেউ দরজা খুলে না রে বাবা, কেউ দরজা খুলতেছে না, কেউ দরজা খুলতেছে না। বন্ধুরে আমার, ইমাম মুসলিম বিন আকিল বলে, হ্যাঁ আমি কি সর্বনাশ করেছি, চিঠি পাঠিয়ে দিছি। এখন চিঠি তো মক্কায় যাবে, মধ্য রাস্তায় তো আর পাঠানো যাবে না। আমার ভাই হুসাইন তো রওনা করেছে, মধ্যখানে তো আর চিঠি যাবে না রে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কুফা নামক জায়গার, কারবালার হতাশার জায়গার মধ্যে যখন চলে আসলেন, কারবালার জায়গার মধ্যে যখন এসে গেলেন, ওনার বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে বহু জায়গায় গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা জীবনে দেখি নাই, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই। বাইরে জীবনে বহু জায়গা দিয়ে ঘোরা যাইতে দেখেছি, কিন্তু শক্ত মাটির মধ্যে ঘোড়ার পাও দেবে যায় এমন জায়গা দেখি নাই। ইমাম হুসাইন বলে, ভাই বোন রে, আরো বাকি আছে। তাবু করার জন্য যখন গর্ত খনন করতে গেল গো, নিয়ম হলো গর্ত খুঁজলে পানি বের হয়, কিন্তু সেখানে গর্ত থেকে রক্ত বের হওয়া শুরু হলো। তখন ইমাম হুসেইন বাবাজি কাঠ কাটতে গেলেন, নিয়ম হলো কাঠ কাটলে কষ বের হয়, সেখানের মধ্যে ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হলো। ওনার বোন জয়নব বলে, ভাই জীবনে কত কাঠ কাটতে দেখেছি, মাটি খনন করতে দেখেছি, পানি বের হয়, কষ বের হয়, কিন্তু সেখানে রক্ত কেন বের হয়? ইমাম হুসাইন বলে, বোন এটা নতুন নাম, এটা নতুন নয়, আমার নানাই বলেছেন যেই জায়গায় শহীদ হব সেই জায়গায় কাঠ থেকে রক্ত বের হবে, সেই জায়গার মাটি থেকে রক্ত বের হবে, সেই জায়গা আমার হতাশার জায়গা হবে, এটা আমার শহীদের জায়গা, কারবালার মাঠ হবে। দেশে বলেন আল্লাহুম্মা সাল্লি اللهم صل على وعلى آل আজরাইলের সুরত যখন মোদের সামনে রাখিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা খারাপ লাগতেছে নাকি? কারণ আমি ধারাবাহিক কথা বলি, একটা আছে না যে ফাঁকে সময় কাটানো, অন্য মাইন্ড হওয়া, যেটা বলি সেটাই এক লাখটা বলতে থাকি, তাই খারাপ লাগবে? এরকম আরো কিছুক্ষণ বলি, মোনাজাত করবো, শুনবেন তো?
আমার বানের বাবা জিনানি ভালো লাগতেছে, মোটামুটি যারা আছেন মনোযোগ দিয়ে শুনতেছেন এবং ভালো লাগতেছে যে ইমাম হুসাইনের সৈনিক আছে কতক্ষণ। আমাদের দেশে এজিদ প্রেমিক বেড়ে গেছে না, এজিদের প্রেম প্রকাশ করে, এজিদের প্রেম কি প্রকাশ করে। এজিদ মার্কা মুসলমানের অভাব নাই। আমি যদি বলি আব্দুর রহিম আব্দুল করিম মারামারি করছে, রহিমের দোষ, আব্দুর রহিমের দোষ, আপনারা কি বলেন? তাহলে কি যদি বলি আব্দুর রহিমের কোনো দোষ নাই, এখন কি বলা লাগবে যে আব্দুল করিমের দোষ? যদি বলি দুইজনের মধ্যে অমুকের দোষ নাই, তাহলে ইনডাইরেক্ট বোঝায় ওনার দোষ। যে বলে এজিদের দোষ নাই, ইনডাইরেক্ট বোঝায় হুসাইনের দোষ। কথা কনা এরকম ধোঁকাবাজ মুসলমান হতে পারে। ধোঁকাবাজ রাসূলুল্লাহর উম্মত নয়, ধোঁকাবাজ রাসূলুল্লাহর উম্মত কি? খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করো রে। ওই কারবালার স্থানের মধ্যে যখন এইভাবে একদিন দুদিন 3 দিন 7 দিন যখন হয়ে যায়, 7ম দিন এজিদ বাহিনীরা পানি বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল বাবা। 7ম দিন পানি বন্ধ করে দিল, 9ম দিন পানির জন্য সকলেই কাতরাতে শুরু করলো। পানির পিপাসায় পেরেশানিতে পড়ে গেল, পানির জন্য বাবা পেরেশানি হয়ে গেল। আর 9 তারিখ দিবাগত রাত্রিতে একটু বাতিগুলা নিবু দিয়ে দিলেন। 9 তারিখ দিবাগত রাত্রিতে একটু শুয়ে পড়লেন। আম্মাজান শাহার বানু স্বপ্নে দেখলেন একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আম্মাজান শাহার বানু বলেন, মা কে গো মা, কে তুমি গো মা? এই কারবালার জমিন আওলা বেশে পাগল নির্বেশে ঝাড়ু দিতেছ। উনি কো আমারে চিনবানি, আমি ইমাম হুসাইনের মা হযরতে ফাতেমা। মারে ও মা, কি জন্য জান্নাত থেকে এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছেন? মা ফাতেমা কয়, আগামীকাল তোর ঘরে কান্নার রুল বসে যাবে, আগামীকাল তুমি রারি হয়ে যাবে রে। আগামীকাল আমার সন্তান ইমাম হুসাইন এই ময়দানে শহীদ হয়ে যাবে, আমার সন্তান হুসেইন এই ময়দানে গড়াগড়ি করবে রে। আমার বাবা হুসেইন যখন গড়াগড়ি করবে, তার পিঠের মধ্যে পাথর লাগবে, পাথর লাগবে। আমার সন্তান আমার বাবা হুসেইন ব্যথা পাবে। এই জন্য আমি মা কি এই ব্যথা দিতে পারি শাহার বানু, এই জন্য আমি জান্নাত থেকে কারবালা ঝাড়ু দিতে এসেছি। আম্মাজান শাহার বানুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া ওযু বানায়া আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। কান্নার আওয়াজ বড় হয়ে গেল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। উনি বললেন, বিবি রে, কি জন্য তুমি রাতের বেলা কান্না করতেছো? আম্মাজান শাহার বানু বলেন, স্বামী, আম্মাকে স্বপ্নে দেখেছি, আম্মা বলেছে আগামীকাল আমার ঘরে নাকি কান্নার রুল বসে যাবে, আমার ঘর নাকি খালি হয়ে যাবে, আমি নাকি রারি হয়ে যাব, ময়দানে নাকি আপনি শহীদ হয়ে যাবেন, এই জন্য আমি কান্না করতেছি। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি, এটা নতুন না, আমার নানাই বলেছেন আমি কারবালায় শহীদ হয়ে যাব। আর জোরে বলি, আমার নানাই বলেছে আমি কারবালায় শহীদ হয়ে যাব রে বিবি। সবাই ঘুম থেকে উঠে গেল। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গদের উদ্দেশ্যে 72 জনের কাফেলার উদ্দেশ্যে ভাষণ দান করলেন। ভাষণ দিলেন 72 জন, মতান্তরে 120 জন ছোট্ট শিশু বাচ্চা সহ তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। দিয়া বললেন, আমার সঙ্গীরা তোমাদেরকে মারার জন্য এখানে আনে নাই, আমাকে মারার জন্য এনেছে। আমি দেখো রাতের তাবু খুলে দিতেছি, বাতি নিভাইয়ে দিতেছি, রাতের অন্ধকারে তোমরা মক্কায় চলে যাও, আমি সেখানে থেকে যাই, তোমরা মক্কায় চলে যাও। বাবাজি তখন তারা বলল, না না, আমরা যেতে পারি না, তোমাকে বিপদে রাখিয়া যদি চলে যায় কিয়ামতের দিন আল্লাহর নবীর দরবারে কেমনে মুখ দেখাবো? নবী যদি বলেন, হ্যাঁ তোমরা আমার নাতিকে কারবালায় বিপদে ফেলে দিয়ে রে চলে এসেছিলাম, আমি কিভাবে জবাব দিব?
ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর নবীর দুইজন বিবিও ছিলেন। একজন হলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলেন জয়নব বিনতে জাহাশ। ওই দুইজন ছিলেন। আম্মাজান উম্মে সালমাকে একদিন নবী একটা শিশি দিয়া বলেছিলেন, বিবিরে এই শিশির ভিতরে মাটি আছে, ওই মাটিটা তুমি তোমার কাছে আমানত রাখো। আম্মাজান উম্মে সালমা বলেছিলেন, নবী এটার ভিতরে কিসের মাটি? নবী বলেছেন, এটার ভিতরে কারবালার মাটি আছে। এরে বিবি, ওই মাটি যেদিন গুণে পরিণত হবে সেদিন বুঝবা আমার নাতি হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী ওই শিশি ইচ্ছা করলেন আর কোনো বিবির কাছে দিতে পারতেন, না দিয়ে আমার কাছে কেন দিলেন? মনে হয় গো নবী আমি আমার ভাইয়ের সাথে কারবালায় যাব। নবী কয়, হ্যাঁ উম্মে সালমা, তুমি আমার ভাই হুসাইনের সাথে কারবালায় থাকবা। শুধু তুমি না, তোমার বিবি জয়নব বিনতে জাহাশও কারবালায় আমার নাতির সাথে থাকবি। তারা বলে, ভাইরে কারবালার থেকে আমরা যেতে পারি না। ওনার বিবি বলে, না যেতে পারি না। বোন বলে, না আমরা রেখে যেতে পারি না। বন্ধুরে আমার, ফজরের আজান হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে আজান হলো। এজিদের তাবুতে আজান হয়ে গেল। এজিদের তাবুতে জামাত হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুত জামাত হয়ে গেল। আজান হয়ে নামাজ হয়ে গেল। কোরআন তেলাওয়াত চলতেছে, কোরআন তেলাওয়াত চলতেছে। এবার আম্মাজান শাহরবান বলে, স্বামী আর দিনই হয়ে যায়, আমার শিশু বাচ্চা আজকে 9 দিন 10 দিন হয়ে যায়, পানির জন্য পিপাসা, কয়েকদিন হয়ে যায় পানির জন্য কাতরাইতেছে, পানির জন্য শুকিয়ে গেছে, আমার জিহ্ব শুকিয়ে গেছে, তার জিহ্ব শুকিয়ে গেছে। স্বামী রে, আমাদের জন্য নয়, আমার ছোট্ট বাচ্চার জন্য একটু পানির ব্যবস্থা করো রে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি ওরা পানি দিবে না রে, ওরা পানি দিবে না। বিবি ডেকে বলে, স্বামী এরা নামাজ পড়েছে, তেলাওয়াত করেছে। যারা নামাজ পড়ে তেলাওয়াত করে তাদের দিল নরম থাকে, আমার মনে হয় তারা পানি দিবে। ইমাম হুসাইনকে যদিও নামাজ পড়ে তারা, যদিও তারা তেলাওয়াত করে রে বিবি, কিন্তু তাদের দিল বড় শক্ত, তারা আমাকে পানি দিবে না রে। স্ত্রীর মনকে রক্ষা করার জন্য শিশু সন্তান আলী আসগরকে কুলে লইয়া ফুরাত নদীর মধ্যে নেমে গেলেন গো। ডাক দিয়া বলেন, এজিদের সৈন্যরা, আমি পানি পান করব না। আমার এই দেখো শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চাকে আমি পানি পান করাবো, আমি পানি পান করব না রে, একটু অনুমতি দাও। তারা নীরব, কোনো কথা বলে না রে। নীরবতা হলো অনুমতির লক্ষণ। ইমাম হুসেইন বুঝেছেন, মনে হয় তারা নীরবতা দিয়ে অনুমতি দিয়েছে। এমনি ফুরাত নদীর মধ্যে ডান হাতটা এইভাবে ভিজাইলেন, পানি উঠাইয়া শিশু আলী আসগরের মুখের মধ্যে এইভাবে দিবে। এমনি একটা বেঈমান দূর থেকে একটা তীর মেরে দিছে। ইমাম আলী আসগরের বুক দিয়া দুই কাপির দিয়া বাহির হয়ে গেছে। শিশু আলী আসগর মুহূর্তের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহু আকবার বলেন না। শাহাদাতের পেয়ালা পান করেছে। আর বাচ্চাকে নিয়ে বিবি শাহরবানুর কাছে আসিয়া কয়, বিবি দুনিয়ার পানি খাওয়াইতে পারি না, এমন কানি খাওয়াই দিছি কিয়ামত পর্যন্ত কোনো পানি লাগবে না। এমন পানি খাওয়াইছি কিয়ামত পর্যন্ত কোনো পানি আর লাগবে না রে। ছেলের লাশ লইয়া বিবি কান্দে। বাবাজি বাসন শুরু হয়ে গেল জিহাদ করার জন্য। ইমাম হুসাইনকে বলে, তোমার সাথে জিহাদ করব, তোমার নাকি অনেক শক্তি, এখনো সময় আছে, এজিদের কাছে তুমি বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইনকে জীবন দিতে পারি, বায়াত গ্রহণ করতে পারি নারী, জীবন দিতে পারি, বায়াত নিতে পারি নারী। তখন তারা বলল, ও বারে দাঁড়াইল। ইমাম হুসেইন বললেন, এরা এজিদের সৈন্যরা তোমরা শুনো, আমি তো এমনি তোমাদের কুফার মধ্যে আসি নাই, তোমরা তো আমাকে দাওয়াত করে এনেছো। আমি হুসেইন তো তোমাদেরই কোনো ক্ষতি করি নাই রে।
আমি হুসেইন তো তোমাদেরকে জীবনে আঘাত করি নাই, আমি হুসেইন কোনোদিন তোমাদেরকে মারি নাই, আমি হুসেইন তো তোদের কোনোদিন কোনো টাকা পয়সা মেরে খাই নাই, আমি হুসেইন তো জীবনে নামাজ কাজা করি নাই, মিথ্যা বলি নাই, আমি হুসেইনকে তোমরা কেন মারার জন্য এনেছো? আর আমি তো ইচ্ছা করে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছো। তারা কয় না না হুসেইন, তোমাকে আমরা দাওয়াত করি নাই। ইমাম হুসেইন চিঠি উঠে কয় এই দেখো অমুকের বেটা অমুক, তোমরা দাওয়াত করেছো। তারা কয় না না, এই চিঠি আমাদের চিঠি না রে। ইমাম হুসেইন বলে রে এজিদের দলে যারা আছো তোমরা শুনে নাও, তোমরা কেউ যদি আমার নানার দরবারে যেয়ে থাকো, আমার নানার মুখে কি তোমরা শুনো নাই? আমার নানা কি বলে নাই? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। আমার নানা বলেছেন আমরা হাসান হুসেইন হব জান্নাতের যুবকদের সরদার হব। আমি বলে দিই তোমরা যদি ইয়াজিদের দরবার থেকে আমি হুসেইনের দরবারে চলে আসতে পারো রে, আমি হুসাইন কথা দিতেছি কিয়ামতের দিন তোমাদেরকে রেখে দিয়ে আমি জান্নাতে যাব না, তোমাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে আমি প্রবেশ করব। কিন্তু তারা কেউ আসে নাই, তারা বলে যুদ্ধ হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না, যুদ্ধ আগে আমরা করি না, তোমরা চালাও। কয় তরবারি চালাও। ইমাম হুসেইন কয় না, মুসলমান এমন জাতি আক্রমণ কাউকে আগে করে না, আক্রান্ত হলে প্রতিবাদ করে, কাউকে আক্রান্ত করে না। তোমরা আক্রান্ত করো, আমরা প্রতিবাদ করব। মুসলমান সন্ত্রাসী করে না, মুসলমান সন্ত্রাস দমন করে। সন্ত্রাসী যখন হামলা করে তখন সন্ত্রাস দমন করে। এমনি এক বেঈমান বলে ও হুসাইন আমি অমুকের বেটা অমুক, তোমার দিকে বর্ষার নিক্ষেপ করতেছি। নিক্ষেপ যখন করেছে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে আমার সঙ্গ সাথী আর ছাড় দেওয়া যাবে না, এবার তাদের সাথে জিহাদ করতে হবে। সবাই একত্র হয়ে এজিদ বাহিনীর সাথে যখন জিহাদ শুরু করে দিল, বেঈমানেরা পারতেছে না, এজিদ বাহিনীরা পারতেছে না ইমাম হুসেইন ফ্যামিলির সাথে। তখন তারা যুদ্ধবিরতি দিয়ে দিল, যায় বলল হুসাইন এইভাবে নয়, মুল্লুক যুদ্ধ করব, একজন একজন করে জিহাদ হবে, একসাথে জিহাদ হবে না, একজন একজন করে আসবে জিহাদ করব। তারা ভেবেছে এই কথা বললে হুসাইন বলবে রাজি হবে না, পরাজিত হয়ে যাবে। ইমাম হুসাইন বললেন না না না, আমি এইভাবে রাখবো না, একজন একজন করে জিহাদ করব, মাথা নত করে যাব না, একজন একজন করে আমি জিহাদ করব। জিহাদের মাঠে যখন একজন একজন করে প্রথম আব্বাস সালামদারকে পাঠানো হলো, উনি জিহাদের মাঠে পতাকা নিয়ে যখন জিহাদে যাবেন, ইমাম হুসেইন কয় জীবন শেষ করে দিবে, এই নানার পতাকা ছেড়ে দিবে না রে। আরো জোরে বলি। আব্বাস সালামদার শহীদ হয়ে গেল। আর ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলে চাচ্চু, উনি হলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। উনি আসিয়া কো চাচ্চু অনুমতি দাও, আমি এখন জিহাদে চলে যাব, আমার কাছে ইসলামের পতাকা কান দিয়ে দান। ইমাম হুসাইন বলে বাতিজা না না তুমি যেও না, তুমি তোমার বাবা বিদায়ের পরে তোমার চেহারা দেখে ভাইয়ের স্বাদ মিটাইছি, তোমার মা আছে কে তাদেরকে দেখে রাখবে, আমি চাচ্চু শহীদ হয়ে যাব, তুমি থেকে যাও, তাদেরকে দেখতে হবে, লালন পালন করতে হবে। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চাচ্চু না না, আপনি শহীদ হয়ে যাবেন, আমি বেঁচে থাকবো এটা হতে পারে না। আমার বাবা ইমাম হাসান আমাকে ওসিয়ত করেছিলেন, বলছিলেন তুমি বেঁচে থাকতে আমার ভাই যেন বিপদে না পড়ে। ওগো চাচ্চু আমি আগে শহীদ হয়ে যাব। এমনি ইমাম কাসেম শাহাদাতের জন্য যুদ্ধে যখন চলে গেলেন, জিহাদ করতে করতে ইমাম হুসাইনের কাছাকাছি আসিয়া কয় চাচ্চু একটু পানি আসেনি, একটু পানি আসেনি, যদি পানি দিতাম আরো বেঈমানকে দুনিয়ার থেকে কতল করে দিতাম, একটু পানি আসেনি, যদি আর একটু পানি দিতেন আরো বেঈমানকে কতল করে দিতেন। ইমাম হুসাইন কো চাচ্চু না আমার কাছে কোনো পানি নাই। ইমাম কাসেম জিহাদের মাঠে আবার চলে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। উনি যখন ঘোড়ার পিঠ থেকে পড়ে যান বলেন চাচ্চু আমি শহীদ হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন না।
এমনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলের নাম আলী আকবর। ইমাম আলী আকবর আসিয়া কয়, আব্বা অনুমতি যাও, আমি এখন জিহাদের মাঠে যাব। আলী আকবর আসিয়া কয়, আব্বা আমি যাব জিহাদের মাঠে, যুদ্ধ করব। ইমাম আলী আকবরকে দিয়ে দিলেন। উনি যখন জিহাদের মাঠে গেলেন, যুদ্ধ করতে করতে ফুরাত নদীর মধ্যে নেমে গেলেন। পানি উঠাবেন, খাবেন। চিন্তা হলো আমার ভাই তো শহীদ হয়ে গেল, আমি পানি পান করব না, একটু পানি নিয়ে যাব তাঁবুর মধ্যে খাওয়ানোর জন্য। একটা মশকের মধ্যে হাত দিয়ে পানি উঠাইলেন, মশকের মধ্যে পানি নিলেন। এজিদ বাহিনী আসিয়া ওনার ডান হাতটা কেটে দিয়েছে, বাম হাতের মধ্যে পানির পাত্রটা নিয়েছেন, ওনার বাম হাতটা কেটে দিয়েছে। উনি পা দিয়ে চাপা দিয়ে ধরিয়া আসতেছে, ওনার পাটা কেটে দিয়েছে। গড়িয়া গড়িয়া দাঁতের চাপা দিয়ে ধরছে, ওনার মুখটা কেটে দিয়েছে। আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহু আকবার বলে। আমার বানের বাবাজি জাবালে মহল্লায় বাড়ি ছিল, নাম ছিল আব্দুল ওহাব। তোমাদের মতন এক যুবক, মাত্র 18 বছরের যুবক ছিল, 17 দিন হয়েছে বিয়ে করেছে, নতুন বিবির হুজরার মধ্যে আছে। তার মা আশিক রাসূল ছিল। আসিয়া কয়, বাবা আব্দুল ওহাব, শুনেছি নবীর নাতি ইমাম হুসেন নাকি কারবালায় বিপদে পড়েছে। ওরে ভাই, ইমাম হুসেন বিপদে পড়বে আর তুমি বেঁচে থাকবে, এটা হতে পারে না। তুমি যদি কারবালায় যাইতা, শাহাদাত বরণ করতা, তাহলে আমি মায়ের অন্তর বড় খুশি হয়ে যেত। এমনি আব্দুল ওহাব নতুন বিবির হুজরা থেকে বের হয়ে মায়ের হুজরায় গিয়া কয়, মা তোর ওহাবের বিদায় দে, কারবালার প্রান্তরে চলে যাইতেছে, বিদায় দিয়ে দে রে। আব্দুল ওহাবের মা বলে, বাবা আব্দুল ওহাব, আমি বড় খুশি হইলাম, আমি অভাগিনী মা। ওই দিন খুশি হব যেই দিন আমাকে শহীদের মা বলে ডাকা হবে। এইভাবে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বিবির হুজরায়। যায় বলে, বিবি, ও বিবি, বিবিরে 17 দিন হয়েছে বিয়ে করেছি, তোমার যদি ইচ্ছা হয় অন্য জায়গায় বিয়ে বসে যাও, আমি জিহাদের মাঠে চলে যেতেছি, শহীদ হয়ে যাব। আব্দুল ওহাবের 17 দিনের বিবিকে আপনি কি মনে করেছেন আমি বুঝি চলে যাব? না না, আমার শাশুড়ি আম্মা যখন আপনাকে কারবালায় যাওয়ার জন্য বলেছে, দেখেন হাতের রুল খুলে ফেলেছি, কানের দুল খুলে ফেলেছি, গলার চেন খুলে ফেলেছি, আপনি চলে যান, আমি এগুলা খুলে ফেলে দিয়েছি। আমি হবাগিনী ওই দিন খুশি হব যেদিন শহীদের বিবি বলে আমাকে ডাকা হবে। আর ওই আব্দুল ওহাব কারবালার প্রান্তরে যাইয়া জেহাদ করিয়া জিদের বিপক্ষে বাবা ইমাম হুসেনের সৈনিক হয়ে জেহাদ করে শাহাদাতের পেয়ালা পান করেছে। শাহাদাতের পেয়ালা পান করেছে। সকলে যখন শহীদ হয়ে গেল, এবার ইমাম হুসেনের শাহাদাতের পালা আসলো। ইমাম হুসেন শাহাদাতের পালা আসলো, যুদ্ধ করতেছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো বেঈমান পারতেছে না, কোনো বেঈমান পারতেছে না। চতুর্দিক থেকে বাবা তারা বলল, হুসেনের সাথে পারতে গেলে চতুর্দিক থেকে তীর মারতে হবে, তীর মারতে হবে। ইমাম হুসেন যখন একদিকে মারে, তারা চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো। চতুর্দিকে তীর মারে, মারতে মারতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনে শুয়ে দিল, জমিনে শুয়ে গেল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে যখন শুয়ে গেলেন, দুষ্ট শিমর আমার নবী নাতির সিনার উপর উঠে বসে গেল। সন্ত্রাসী শিমর আমার নয়াল নবীর নাতির সিনা মুবারকে উঠে বসে গেল। ইমাম হুসেন বলে, তোর নাম কি? বলে, আমার নাম হলো শিমর। হুসেন বলে, আমার নানা বলেছে রে, তুই কালা ডোরা কোটা কুকুর, তোর শরীরের মধ্যে সাদা সাদা হবে। আমার নানা বলেছে তুই আমাকে শহীদ করে দিবি। ওরে শিমর, এর আগে অনুমতি চাবো। জুমাবার ছিল, আমি জুমার 2 রাকাত নামাজ আদায় করব। আমাকে অনুমতি দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ শুরু করল।
দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন শেষ হয়ে যায়, এদিক সৈন্যরা বলে শিমরে এবার সেজদার থেকে উঠলে হুসাইনের সাথে পারবা না, শক্তি বেড়ে যাবে নামাজের কারণেরই। সেজদার মধ্যে চাপা দিয়া ধরো, এমনি চাপা দিয়া সেজদার মধ্যে ধরছে। বুকে উঠিয়া আমার হুজুরের আদরের নাতির গলায় গরু যেমনি মানুষ জবাই করে এমনি ছুরি চালায় দিছে। ছুরি যখন চালাই দিছে, যে ছুরি ঘষাইতেছে, ইমাম হুসাইনের গলা কাটতে পারে না। ইমাম হুসাইন কসিমর রে, তোর জীবন শেষ হবে রে, আমার গলা কাটতে পারবে না। কেন জানোস নি কাটতে পারবে না? আমার এই হুলকুম মুবারকে আমার নানা শতবার চমকেছে, আমার নানার নূরের মুখ মুবারক টুট মুবারক লেগেছে। তোর জীবন শেষ হবে, মাথা নিতে পারবে না। আমার মাথা যদি নিতে চাস, উপুত করে ফেলে দিয়ে ঘাড়ের দিক থেকে কাটা শুরু কর। ইমাম হুসেনকে উপুত করে যখন ঘাড়ের দিকে ছুরি চালাবে, ইমাম হুসেন কয়, শিমর তাড়াতাড়ি কর, ছুরি তাড়াতাড়ি চালা রে, আমার নানা কারবালায় হাজির হয়ে গেছে, আমার বাবা হাজির হয়ে গেছে, আমার মা হাজির হয়ে গেছে, আমাকে ডাকি, আমার ভাই হাসান হাজির হয়ে গেছে। বলতেছি, ভাই আসো, জান্নাতে যাব, তাড়াতাড়ি করো। ওরে শিমর তাড়াতাড়ি কর, মাথা তাড়াতাড়ি কাট, কাটলে আমার নানার সাথে আমি চলে যাব। আর যদি বলি, আমার প্রাণের বাবাজি, মাথা আলাদা করা হলো, মাথা আলাদা করে ফেলা হলো। ইমাম হুসেইনের মাথা বল্লমের মধ্যে ঢুকাইয়া 7 দিন পর্যন্ত শহর প্রদর্শন করা হলো। এক মহিলা জানালার পাক দিয়া দেখে ইমাম হুসেইনের মাথা শহর প্রদর্শন করতেছে। উনি কাহারে এই মাথা দিয়ে দিয়ে ঘুরাইতেছে। এটারে আসহাবে কাহাবের ঘটনার থেকে আর মারাত্মক আশ্চর্য ঘটনা। তখন ইমাম হুসেইনের মাথা থেকে আওয়াজ আসছে, মহিলা, এটা আসহাবে কাহাবের ঘটনার থেকে আমি হুসেইনের ঘটনা আরো আশ্চর্য ঘটনা। ওই মহিলা চিৎকার দিয়া বলেন, কে কোথায় আছো? ইমাম হুসাইন মারা যায় নাই। আরো জোরে বলি, ইমাম হুসেইন মারা যায় নাই। তারা বলে, কেমনে বুঝেছো? আমি জানালার পাক দিয়া বলেছিলাম, এই ইমাম হুসেইনের ঘটনা আসহাবে কাহাবের ঘটনার থেকে আর মারাত্মক ঘটনা। হুসাইনের মাথা থেকে আওয়াজ আসছে, আসহাবে কাহাবের ঘটনার থেকে আশ্চর্য ঘটনা রে। ইমাম হুসেইন মরে নাই, হুসাইনের মাথা মুবারক কথা বলে। মাতা মুবারক এজিদ জাহান্নামী বেঈমানের দরবারে নেওয়া হয়েছিল, জালিমের দরবারে। নেওয়ার পরে জালিম ইমাম হুসেইনের দাঁত মুবারকের মধ্যে কুসা মারা শুরু করছিল, গুতা দেওয়া শুরু করছিল। বাবাজি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত ছিলেন। উনি বললেন, রে এজিদ, তুই যাকে কুসা মারতেছ তাকে যে কোন জায়গায় চুষা মারতেছ? আমি সাহাবী নিজের চোখে দেখেছি, নবী শতবার সেই জায়গায় চুমুকেছে। ওই লাঠি দিয়ে নবীর ওই সাহাবীকে আঘাত করা শুরু করলো। উনি আঘাতের চুটে 19 দিন পরে ওই সাহাবী ও শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। আমার পানের বাবাজি, আর এজিদ বাহিনী বেঈমানেরা যারা মরে গিয়েছিল সাথে সাথে দাফন করা হয়েছিল, কিন্তু আমার হুজুরে আদরের নাতির লাশ 3 দিন পর্যন্ত কারবালার মাঠে পড়ে রয়েছিল। 3 দিন পর্যন্ত কারবালার মাঠে পড়েছিল। নির্যাতনের সীমা আছে বাবা, মাথা কাটে নিয়েছে, আর কি জুলুমের বাকি। যে হুসেন জীবনে উলঙ্গ হয় নাই, ওনার দেহের কাপড় চুপড় বেঈমানেরা টানিয়া টানিয়া খুলে নিয়েছিল। আর ইমাম হুসাইনের লাশের উপর ঘোড়া দৌড়াইছিল রে। কারবালায় যারা শহীদ হয়েছিল তাদের লাশের উপর ঘোড়া দৌড়াইছিল।
3 দিন পরে আমিয়া গ্রামের মানুষ আসলো দাফন করার জন্য। তারা চিনতেছে না কোনটা ইমাম হুসাইনের লাশ, কোনটা আলী আকবরের লাশ, কোনটা আব্বাসের লাশ, কোনটা ওয়াহাবের লাশ, চিনতে পারতেছে না কোনটা আলী আকবরের লাশ। হঠাৎ করিয়া এক যুবক ঘোড়া দৌড়াইয়া আসিয়া বলে, তোমরা চিনো না? আমি চিনি রে, এটা ইমাম হুসাইনের লাশ, এটা আলী আকবরের লাশ, এটা ওয়াহাবের লাশ। তারা বলে, তুমি কে গো যুবক? সবার লাশ চিনতেছো, কোত্থেকে এসেছো? আমার চিনবা? তোমরা শুনেছি এদিদের জেলখানায় জয়নাল আবিদিন বন্দি আছে। আমি সেই জয়নাল আবিদিন যে এজিদের জেলখানায় বন্দি। আমরা ক্ষমতা দেখাই নাই, যদি দেখাইতাম এজিদ বাহিনী একটু যেতে পারতো না রে। দেখো আমি কেমন ক্ষমতা। যেই জয়নাল আবিদিন জেলখানায় বন্দি, ওই জয়নাল আবিদিন কারবালায় আবার হাজির হয়েছে। বন্ধনে আমার, ওই জয়নাল আবিদিন বেঁচে গিয়েছেন, বিবাহ করেছেন, সন্তান হয়েছে। বাবা জীবনে কোনো দিন হাসি দেন নাই, জীবনে কোনোদিন হাসেন নাই, জীবনে কোনোদিন হাসেন নাই। সন্তানেরা বলে, আব্বা মানুষের বাবা মাঝে মধ্যে কাঁদে, মাঝে মধ্যে হাসি, তোমাকে তো জীবনে কোনোদিন হাসতে দেখি নাই। ইমাম জয়নুল আবিদিন বলে, এরে আমার ছেলে মেয়েরা সাবধান, একদিন বলেছ আর কোনোদিন এই কথা বলিও না রে, একদিন বলেছ আর কোনোদিন এই কথা বলিও না। আমার সামনে আমার ভাইরা শহীদ হয়েছে, আমার চাচারা শহীদ হয়েছে, আমার সামনে আমার আব্বাকে শহীদ করা হয়েছে। এই দৃশ্য যখন মনে হয়, আমি হুসাইন সইতে পারি না। আমাকে কোনোদিন হাসির কথা বলবা না, তবে একদিন আমরা হাসবো, যেদিন সবাই একসাথে জান্নাতে মিছিল সহকারে প্রবেশ করব। আর জোরে বলি, ওই দিন আমরা হাসবো। বাবাজি যেদিন কারবালা হয়েছিল, 10ই মুহররম যেদিন ইমাম হুসেন শহীদ হয়েছিল, ইরাকের মানুষ বলে জীবনে কত রাত দেখেছি, তবে ওই রাতের মতন ভয়ঙ্কর রাত দেখি নাই। ওই রাত জানি কেন ভয়ঙ্কর রাত ছিল রে, রাতটা যেন আতঙ্কের রাত ছিল। আমরা সবাই ভয় পেয়ে গেছি, কান্না করেছি, সব মানুষ কান্না করেছে, শুধু কান্না নয়, আল্লাহর আসমানও কান্না করছে। তারা বলে, আমরা বড় বড় মটকা রাখতাম পানি খাওয়ার জন্য, বৃষ্টির পানি মশক জাত করে রাখতাম। আগে যারা মুরব্বী আছেন তারা চিনবেন বাবা, অনেক পুরান ঘরে আমরা দেখেছি বড় বড় মাটির মটকা আছে বাবা, মানুষ বৃষ্টির মধ্যে ধরতো, মশক জাত করে রাখতো। তারা বলে বৃষ্টির পানি খাওয়ার জন্য আমরা বড় বড় মটকা ধরেছিলাম। ঘুম থেকে উঠিয়া দেখি দিন পানি বৃষ্টি হয় নাই, রক্ত বৃষ্টি হয়েছে। আল্লাহর আসমানও কাঁদছে। ইমাম হুসাইন শাহাদাতের আগে এই আসমান কোনোদিন লাল হয় নাই। ইমাম হুসেনের শহীদের পরে 6 মাস পর্যন্ত আসমান লালিমা ছিল, লাল হয়ে গিয়েছিল। ইমাম হুসেন এখনো মাঝে মধ্যে আসমান লাল হয়। কথা বলেন ঠিক কিনা বাবাজি? তারা বলেন ইমাম হুসেন যেদিন শহীদ হয়েছিল, যারা খাবার পাকাইছিল, কি ঘোড়া নিয়ে বাবা, উট নিয়ে তারা জবাই করে খাবার পাকাইছিল, তাদের খাবারগুলা তিতা হয়ে গেছে। মানুষ বলে বাড়ি ঘরে খাবার পাকাইছি, সব খাবারগুলা তিতা হয়ে গেছে। ইমাম হুসেন যেদিন শহীদ হয়েছেন, আর অনেক ভয়াবহ ঘটেছে বাবাজি। ইমাম হুসেন শাহাদাতের সময় বাবা, ওই ইয়াজিদ বাহিনী আল্লাহর নবীর মসজিদ নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আজান বন্ধ করে দিয়েছিল, একামত বন্ধ করেছিল। ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পরে রাসূলুল্লাহর মসজিদ নববীর মধ্যে ঘোড়া গাদা বেঁধেছিল রে, ঘোড়া গাদা বেঁধেছিল। 3 দিন পর্যন্ত আজান আর একামত বন্ধ করে দিয়েছিল। আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী বলেন, আমি জানতাম না মদিনায় যে জুলুম শুরু হয়েছিল, আমি অন্ধ। আল্লাহ নবীর রোজার পাশে আমি বসেছিলাম, আর ঘোড়া গাদা বাঁধা ছিল, লেদাইছে চেনাইছে, কোনো আজান ছিল না। তবে আজান আমি শুনছি, জামাতের আওয়াজও শুনছি। প্রতি ওয়াক্ত আমি আমার নূরের নবীর রোজার থেকে আজানের আওয়াজ শুনতে পেয়েছি।
আর আমি অন্ধ সাহাবী নবীর রওজার ভিতর থেকে জামাতের আওয়াজও শুনতে পেয়েছি, নবী ইমামতি করেছে, আমি নবীর সাথে 3 দিন জামাতে নামাজ পড়েছি। আরো জোরে বলি, আমার প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি, এই জন্য ইয়াজিদ জাহান্নামীর সঙ্গ নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ পাপিষ্ঠ, বেঈমান, ইয়াজিদ মার্কা মুসলমানের অভাব নাই। ইয়াজিদ প্রেম, ইয়াজিদ প্রেম, ইয়াজিদ প্রেম, আমাদের হবে হুসাইনের প্রেম। ইমাম হুসাইনকে জীবন দিব, ইমান দিব না রে। জীবন দিব, পাগড়ি আমি দিব না, পাগড়ি আমি দিব না, ইমান আমি দিব না রে। ইমান বিক্রি করিও না, ইমানের দাম বড় বেশি, ইমানের দাম বড় বেশি। আল্লাহ ইমানদারকে আদর করে ৭৯ বার কোরআনের মধ্যে ডাক দিয়েছে। কোরআনের মধ্যে ৭৯ বার ইমানদারকে ডাক দিয়েছে, ইমানদারকে বড় ভালোবাসে। যতদিন বেঁচে যাবা, ওই কারবালার থেকে ইসলাম 2 পার্ট হয়েছে, একটা হুসাইনি ইসলাম আর একটা হলো ইয়াজিদি ইসলাম। হুসাইনি ইসলাম জান্নাতি, জান্নাতি। যতদিন বেঁচে যাবা হুসাইনের পথে কার নিচে থাকবা, জান্নাতের ঘ্রাণ পেতে পেতে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবারি। রাজি আছি আমরা? হাত উঠে দেখেন, রাজি আছে? নারে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, পবিত্র সুহাদায়ে কারবালা।